গুমের অভিযোগে র‍্যাব-২ এর সাবেক পুলিশ সুপার মহিউদ্দিন ফারুকী ও বরিশাল রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বেলা ১১টার দিকে তাদেরকে হাজির করা হয়। এ বিষয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। বাশার, সেখানকার সর্বশেষ কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। আজকে ঘণ্টাখানিক আগে ১১টার দিকে দুইজন পুলিশ কর্মকর্তা এবং এই দুইজনই কিন্তু একসময় র্যাবে ছিলেন, তাদেরকে কাশিমপুর হাই সিকিউরিটি যে কারাগার সেখান থেকে তাদেরকে এখানে আনা হয়েছে এবং তাদেরকে এখন এই আমার পেছনে যেই টিনশেড ট্রাইব্যুনালের বর্তমান যেখানে বিচার কাজ চলছে সেই ট্রাইব্যুনালের গারদখানায় রাখা হয়েছে। কিছুক্ষণ পর তাদেরকে আদালত কক্ষে নেওয়া হবে, সেখানে আদালতের সামনে উপস্থাপন করা হবে। এখান থেকে কয়েকদিন আগে ২৮ নভেম্বর তাদের বিরুদ্ধে কিন্তু যেই আদালতের নির্দেশনা, তাদেরকে আজকে হাজির করতে বলা হয়েছে। ট্রাইব্যুনালের পক্ষ থেকে প্রসিকিউটররা জানিয়েছেন যে এই দুইজনের বিরুদ্ধে বেশ কিছু গুমের অভিযোগ রয়েছে। এছাড়া তারা দুজনই কিন্তু রাজধানীর শনির ৫ আগস্ট জোবায়ের ওমর খান নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনা, তাদের দুজনকেই গ্রেপ্তার করা হচ্ছে। আজকে ট্রাইব্যুনালে গুমের মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হলো এবং এখন পর্যন্ত গুমের যতগুলো অভিযোগ এখন পর্যন্ত দায়ের হয়েছে, এই প্রথম কাউকে গুমের ঘটনায় গ্রেপ্তার দেখানো হলো। কিন্তু এর আগেও গুমের অন্যান্য অভিযোগ কিন্তু রয়েছে, বিশেষ করে পুলিশ কর্মকর্তা সাবেক যাদেরকে এর আগে আনা হয়েছে। আপনি জানেন যে এখানে সাবেক আইজিপি এবং সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ থেকে এর আগে তাদের বিরুদ্ধেও কিন্তু গুমের অভিযোগ ছিল, আরও হত্যা মামলার অভিযোগ ছিল। কিন্তু সরাসরি গুমের ঘটনায় আজকে প্রথম এই দুজনকে আনা হলো এবং প্রসিকিউশন থেকে জানানো হয়েছে তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে এবং র্যাবে থাকাকালীন মূলত তাদের বিরুদ্ধে এই অনিয়মগুলোর যেই অভিযোগ দায়ের করেছেন বিভিন্ন যারা নিখোঁজ ছিলেন বা গুমের শিকার হয়েছেন তাদের পরিবারগুলো। আজকে ট্রাইব্যুনালে কিছুক্ষণ পরে তাদেরকে উঠানোর পরে ট্রাইব্যুনাল কি আদেশ দেন সেই বিষয়টি কিছুক্ষণের মধ্যে আমরা জানতে পারবো। এখন আমরা আদালতে যাব এবং আদালতের আর কোনো নির্দেশনা আছে কিনা, বিশেষ করে একটা বিষয়, অনেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে যাদের নাম আসলে ওইভাবে প্রকাশ করেন প্রসিকিউশন থেকে। তার কারণ তারা বারবার করে অনেক চাকরিরত অবস্থায় আছে, নামগুলো প্রকাশ করলে তারা হয়তো পালিয়ে যেতে পারেন বা গা ঢাকা দিতে পারেন। সুতরাং এরকম খুব আরো অনেক কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হতে পারে বলে সেই আভাস কিন্তু আমাদেরকে দিয়েছে প্রসিকিউশন। নিশ্চয়ই আদালত চত্বরে যাওয়ার পরে পরবর্তী পরিস্থিতি আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো।